আমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা চাপড়ামারিতে আসবো। এটা হচ্ছে চাপড়ামারির ওই গ্রামটা। গাড়িটা একটু পরিষ্কার করানো হয়েছে, উপরে অগ্নি দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা চাপড়ামারিতে বহুত রিস্ক নিয়ে এসছে, লাইফ রিস্ক নিয়ে। জানি না রাস্তায় কি হবে, আসবার সময়টা তুলে নিই, এবার যাওয়ার সময় তুলতে তুলতে যাব, দেখি কি হয়। কি দেখতে পাই না পাই। ঠিক আছে, টাওয়ার উড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। কালকে করবি সকালে। হ্যাঁ, সিট বেল্টটা শুধু পরে নি। দেখো লাইটটা দাঁড়া, লাইটটা অফ করে দিলে কি হবে দেখো। এটা তো ফগটা জ্বলছে, দেখো। ঠিক আছে, কথা কেটে যাচ্ছে। লাইট অফ করে দিলে কিরকম রাস্তাটা হয়ে যাচ্ছে। কি কথা বলছো? রাত্রিবেলা যে কি রিস্ক নিয়েছি সেটা আমরাই জানি। কপালে থাকবে যদি দেখতে পেলে তো খুবই ভালো। রাত্রিবেলা হচ্ছে এখন ওদের সব টার্ন আপ করার সময়, বেরিয়ে আছে সব। ভাগ্নি আর জিজু বোর্ডে দাঁড়িয়ে আছে, দেখি রাস্তাতে কি পাই। তোমাদেরকে একটা কথা বলে রাখছি, কেউ যদি গাড়িতে টর্চ নিয়ে আসো খুব সাবধানে মারবে। ফরেস্ট অফিসারের গাড়ি দেখতে পেয়ে গেলে তারা কিন্তু খুব বাজেভাবে কেস দিয়ে দেবে। টুরিস্টদের ছিল না, জাস্ট প্রিভিয়াস ইয়ার থেকে স্টার্ট করেছে, মানে 1 বছর হলো। কোথায় যাচ্ছিস রে? এটা আগে ছিল না, মানে লাগু ছিল না, এখন ভীষণ কড়াকড়ি করে দিয়েছে, খুব স্ট্রিক্ট করে দিয়েছে। কারণ পশুদের খুব চোখে লাগে তো। জাস্ট জঙ্গলের আওয়াজটা শোনো সবাই। এই জাস্ট একটু আগে আমার দিদিরা এসেছিল, 5 মিনিট আগে, তখন দেখাচ্ছি তোমাদেরকে। ওই ব্যারিকেডটা, এখানে একটা সাফারি ব্যারিকেড আছে, কোনো গাড়িতে এইভাবে ব্যারিকেডটা ফেলতে পারে না। চেষ্টা করবো সবাই যখন রাত্রিবেলা নিজের প্রাইভেট গাড়ি নিয়ে আসবে সবসময় মিডিল দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আজই একটা ভয়ানক ডিপ জঙ্গলে ঢোকাবো, ঠিক সময় দেখাবো। হাতির থেকে খুবই সাবধান, কারণ ওদের গায়ের রং অত বড় জন্তুর হয়ে ওরা আসলে কেউ বুঝতে পারবে না। তোমরা আমাদের এত বছর এসে এসে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওদের গায়ের গন্ধতে আমরা বুঝতে পেরে যাই ওরা আশেপাশে আছে। বাবা
জ্যাক ফ্রুট বলে, বলে দাও জ্যাক ফ্রুট বলে, জ্যাক ফ্রুট বলে, জ্যাকফ্রুট বলে, কাঁঠালকে জ্যাকফ্রুট বলে। আর জ্যাকফ্রুট হচ্ছে বাংলাতে ওটাকে কাঁঠাল বলে। জ্যাকফ্রুট হচ্ছে হাতিদের প্রিয় খাদ্য, সব থেকে প্রিয়, সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে হাতিদের হচ্ছে জ্যাকফ্রুট। এই গাছগুলো এমন মনে হচ্ছিল দূর থেকে, যেন মনে হচ্ছিল হাতি দাঁড়িয়ে আছে, আসলে নয়। নুন বলে না বাবা, কি বলে ওকে বলতে দেবে। ভিডিওটা একটু বেশি লং করছি, কারণ যদি রাস্তায় কিছু দেখতে পাই না, তোমাদেরকে ওগুলো দেখাতে পারবো। চালাচ্ছিস কেন? এই রাস্তাটার দৃশ্যটাই পুরোপুরি আলাদা, নিঝুম, কেউ নেই। আমি তো বলছি তোমরা এসো, এর মজাটা নাও, এর মতো মজা কোথাও পাবে না। আমার চ্যানেলটাকে দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? কমেন্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, যত শেয়ার করবে, যত কমেন্ট করবে তত ভালো। সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এরকম এক্সপিরিয়েন্সড রাস্তায় তোমাদের আনতে পারি, যাতে তোমরাও দেখে আসতে পারো এখানে। কারণ এইসব রাস্তাতে কেউ আসে না, লোকাল লোক অবধি আসে না। পিছনটা দেখে ইয়ার কাছে মনে হচ্ছে আমরা কিছু দেখতে পেয়েছি। এখানে বন্ধ করে দাও, জিজু টর্চটা বন্ধ করো। এই যে দেখো, এই ব্যারিকেডটা এখানে একটা আছে, বাট এটা কোনো একটা গাড়িতে ফেলে যেতে পারে না। আমরা ওবেলায় এসেছিলাম, বাট এই ব্যারিকেডটা ফেলা ছিল না। জিজু, এর ভেতরে মারু নেই। আমাদেরকে বলেছিলাম রাইড রিক্স নিয়ে আসবো। দেখো ঘড়ির টাইমটা দেখে নাও, কটা বাজে। 11:46। কানটা হাত দিয়ে দেখ, কানটা হাত দিয়ে দেখ, আমি ধরে আছি, পড়বি না। এই সেই রেলগেট। ডাকলো, হাতির ডাক এলো। হ্যাঁ হ্যাঁ দাদা, রাইড দিয়ে এসছে, খুব জোর চাঁচালো। আমার শুনতে পেয়েছিস তো? ডাকলো কেন?
এখনো তো খাবার পাইনি। রেল লাইনটা দাঁড়ালে ভালো। রেল লাইনে দাঁড়াতে দেবে না আমাদেরকে। কাঁঠাল পেয়েছে? হ্যাঁ, কানে হাত দাও। কেন? তুমি কানে হাত দাও। বাবা ক্লোজ ইউর ইয়ার্স। বাবা করে আছি। ওকে। হাতির একটা গর্জনের মতো আওয়াজ পেলাম বলে আমরা দাঁড়িয়ে পড়েছিল। বাট এখানে এলে নিজে রিস্ক নিয়ে আসবে, যে পারফেক্ট কিছু হলে সেকেন্ডে গাড়ি ঘোরাতে পারবে আমাদের মতো, সেকেন্ডে পিক আপ দিতে পারবে। এক্সপিরিয়েন্সড হলেই আসবে, না হলে কিন্তু দয়া করে এখানে কেউ আসতে যাবে না। বারবার এক কথা বলছি, কেন হাতিটা? খিদে পেয়ে গেছে। কারণ এখানে শুধু পশু পাখির কাঁঠাল তো পেলো। এখানে শুধু পশু পাখির কিছু নেই, এখানে অনেক ভৌতিক জিনিসও আছে। বাবাই কি হাতালো কেন? বারবার এক কথা বলছি, এখানে আসবে লাইফ রিস্ক নিয়ে আসবে। কাঁঠাল পেয়েছে কি জানিস? এক্সপিরিয়েন্সড ড্রাইভার বা এক্সপিরিয়েন্স যে চালাতে পারবে তাকে সঙ্গে করে নিয়ে আসবে, যে কিছু হলে সেকেন্ডে গাড়ি ঘুরিয়ে এগোতে পারবে বা ব্যাক করতে পারবে। ওরা কি শুধু কাঁঠালই খায়? ম্যাঙ্গো খায়, গুয়াভা খায়। বারবার তোমাদের এক কথা বলছি, আজকে ওয়েদারটা খুব সুন্দর। হাতিটা শুধু কাঁঠাল খায়। কারণ অনেক লোকে আছে যে হ্যাঁ কিছু হবে না, হ্যাঁ হবে না, এটা ভুল হতেই পারে। বলছি রিস্ক নিয়ে আসবে, সবসময় এই যে মিডিল দিয়ে যাবে, সব থেকে সেফ। হোয়াট এভার ইটস আওয়ার লস। কিছু পেলাম না, বাট গর্জন পেয়েছি, জানি না ভিডিওতে এসছে কি না। রাস্তাটা এনজয় নিতে নিতে চলো। রেডিয়ামটা ইটস লুকিং ভেরি নাইস, ভেরি অসম। দেখো রাস্তাটা আলো। এই রাস্তায় কিন্তু গাড়ি যায় না, দেখো। তোমাদেরকে সকালেই বলেছিলাম 5টার পর থেকে এখানে একটা কোনো গাড়ি দেখতে পাবে না। কানে হাত দে। বাবা ক্লোজ ইউর ইয়ার্স। দেখো তোমাদের ওই বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি, সকালবেলা যেখানে এসেছিলাম দেখো সেই বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি। চল নিয়ে পড়ে এসে গেছি। ঠান্ডা লেগে যাবে, নামিয়ে দাও। লাল পুড়ে গেছে দেখো গালেতে। কোথায়? এই যে স্ট্রেট একটা রাস্তা গেছে, এই স্ট্রেট এটা সিধে লাটাগুড়ি বেরোচ্ছে, বাট সামনে মূর্তি, মূর্তি জলপাইগুড়ি। দেখো তোমাদেরকে বলেছিলাম, দেখো সকালবেলা দেখে না বোর্ডটা দেখে না। কি হলো? ঠিক আছে চলো, কিছু তো দেখতে তো আর পেলাম না। কি আওয়াজ হলো? বেকার বেকার। হাতি ডাকলো। চুপ মামা, একটু চুপ করো। সামথিং আবার একটা কিছু আওয়াজ পেলাম। শুনে চলো, যাই কিছু একটা আওয়াজ ছিল। এখানে বললাম না শুধু পশুর ব্যাপার না, এখানে অনেক ভৌতিক জিনিসও আছে। এই দেখ, না হরিণ ডাকছে, এটা বার্কিং ডিয়ার ডাকছে। এই ভেতরটা না ওইটা বললে, এইটা লেফটের দিকে ডাকছে, এই এর ভেতর দিয়ে ডাকছে। বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার ডাকছে, জানি না ভিডিওতে এসে নাকি। ঠিক আছে যাই হোক, আওয়াজ আছে। ওই নিয়ে বল। এই রাস্তাটা সিধে চলে যাচ্ছে বরাবর গুয়াহাটি।
সিধে আলিপুরদুয়ার গুয়াহাটি আসাম সিধে চলে যাচ্ছে। যাই হোক চলো গাইস, ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আরো ডেঞ্জার এর পরে ব্লগ আসবে, খালি পাশে থেকো। এখন আবার হোটেলের দিকে রিটার্ন যাচ্ছি, এখানেই সমাপ্ত। 11:53 তে স্টপ করলাম। চলো টাটা।